ওকে, সো আমরা মূলত এখানে আজকে আলাপ করব হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক নিয়ে। তো আমরা ডাইরেক্ট প্রবলেমটা চলে যাই, প্রবলেমটা দেখলেই আমরা আসলে বুঝতে পারবো। আমাদের কাছে মূলত হচ্ছে কতগুলো আইটেম দেওয়া থাকবে, সেটা যে কোনো কিছু হতে পারে, খাবারের আইটেম ব্লাবলা। তো সেটার হচ্ছে একটা পজিটিভ বা একটা প্রাইস টাইপের কিছু একটা জিনিস অ্যাড করা থাকবে, অ্যান্ড সেটা কতটুকু ওয়েট বা কতটুকু ওজনের আমরা নিচ্ছি সেটা বলা থাকবে। তো আমাদেরকে আসলে সেখান থেকে যে কাজটা করতে হবে মূলত সেটা হচ্ছে আমরা এমনভাবে নিব যেন আমাদের বেনিফিটটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আমাদের মেইন গোল হচ্ছে এখানে টোটাল ওয়েটটাকে হচ্ছে গিয়ে কম রাখা এবং বেনিফিটটাকে বেশি রাখা, এবং ওয়েটটা আসলে কতটুকু হবে সেটা আমার বলে দেওয়া থাকবে যে উইথ ওয়েট অ্যাট মোস্ট ডাব্লিউ, অর্থাৎ আমি ম্যাক্সিমাম ডাব্লিউ ওয়েট বানাইতে পারবো। এর বেশি ওজনের জিনিস আমি আমার সাথে নিতে পারবো, যেটাকে অনেক সময় ক্যাপাসিটি বলা হয়ে থাকে, যে আমাদের এতটুকু ক্যাপাসিটি আছে, অ্যান্ড ইন দ্যাট পারপাস আমাদের একই সাথে হচ্ছে বেনিফিটটাকেও ম্যাক্সিমাম রাখতে হবে। তো যখন আমরা এই পরিমাণগুলোকে ভেঙে ভেঙে নিতে পারবো তখন এই প্রবলেমটাকে বলা হয় ফ্র্যাকশনাল, কারণ আমরা জিনিসগুলোকে ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, সো ভাগ ভাগ করে নিতে পারতেছি। দ্যাটস ওয়াই দিস প্রবলেম ইজ কল্ড ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো আমার কাছে যদি কোনো 10 কেজির ওজনের বস্তু থাকে, তার দাম যদি 20 টাকা হয়, আমি 10 কেজির মধ্যে থেকে 7 কেজি বা 8 কেজি আমার ইচ্ছা মতো নিতে পারবো। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 0/1 ন্যাপস্যাক, অর্থাৎ বাইনারি কাউন্টিং। অর্থাৎ যে পরিমাণ জিনিস থাকবে, হয় আমি কিছুই নিব না অথবা আমাকে পুরোটা নিতে হবে, হয় 0 হবে না হলে 1 হবে। ওটা হচ্ছে আসলে গ্রিডি দিয়ে সলভ করা পসিবল না, ওটার জন্য অন্য আইডিয়া লাগবে। তো এটা আমরা পরে দেখতেছি। সাপোজ এটা একটা প্রবলেম, আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলে দেওয়া আছে এখানে 10 ml। তো আমার কাছে 5টা আইটেম আছে। সাপোজ প্রথম আইটেমটা হচ্ছে 4 ml, যার প্রাইস হচ্ছে $12। এরপরেরটা সেকেন্ড হচ্ছে 8 ml, 32। থার্ডটা 2 ml, $40। 6 ml, $30। 1 ml, $50। তো আমাকে এইগুলোর থেকে 10 ml হচ্ছে কালেক্ট করতে হবে। আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে নিতে পারি, বাট আমার টোটাল যে বেনিফিটটা বা সামটা সেটা যেন ম্যাক্সিমাম হয়। তো এটা করার জন্য আমাদের ফার্স্টে যেহেতু এটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আমরা জানি যে প্রত্যেকটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো। তো আমি চালাকি যেটা করলাম, আমি প্রত্যেকটার 1 ml এর দাম কত সেটাকে বের করলাম। আমি দেখলাম যে 1 ml বের করলে লাস্টেরটার দাম আসে $50, থার্ডেরটার দাম আসে $20। কীভাবে করতেছি, আমি জাস্ট হচ্ছে বেনিফিটকে ওয়েট দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ বেনিফিট পার এমএল বা ওয়েট ডলার পার এমএলও আমরা বলতে পারি, করে আমরা নিচের ভ্যালুগুলো বের করলাম। তো এখন আমার টার্গেট কি, আমি নিচের যেগুলোর ভ্যালু হচ্ছে বড় সেগুলো হচ্ছে আমি পরিমাণে কম নিয়ে টাকা বেশি উঠে যাবে এরকম একটা চিন্তা থাকবে, যে ডলারের পরিমাণটা বেড়ে যাবে। সো ওইটাই মূলত আইডিয়া, যে আমি এখানে বেনিফিট পার ওয়েট যেটা, সেইটাকে যখন বের করে নিলাম, এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা সেটা থেকে আমি কাজ শুরু করবো। তাহলে এখানে আমার $50 বলতেছে 1 ml। আমি যদি আগাই, আমরা দেখবো যে এই যে ফার্স্টে আমি নিয়ে নিছি হচ্ছে 1 ml অফ 5, অর্থাৎ 5 নাম্বার যে আইটেমটা সেটা আমি 1 ml নিয়ে নিছি, দাম কত, $50। তাহলে আমার $50 অ্যাড হয়ে গেল। এরপর আমি কোনটার কাছে যাবো, আমি যাবো 20-এর কাছে। তাহলে আমার অলরেডি 10 থেকে 1 নেওয়া শেষ, এখন 9 বাকি আছে। তাহলে আমি এটা 2 কি পুরা নিতে পারবো? হ্যাঁ, পুরা নিতে পারবো। আমি 2 ml পুরাটা নিয়ে নিলাম। 3 নাম্বার আইটেম, দাম হচ্ছে গিয়ে পুরাটাই $40, 40 কাউন্ট হয়ে গেল। 20-এর পর আমি কার কাছে যাব? 3, 4, 5, 5 হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে আমি 5-এর কাছে যাবো। এটা হচ্ছে তোমার 6 ml, আইটেম নাম্বার 4। 6 কি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো, কারণ 6 আর 2 হচ্ছে 8 আর 1 9। আমার 10 ml হচ্ছে ম্যাক্সিমাম নিতে পারবো। এর মধ্যে আমার অলরেডি 9 ml নেওয়া হয়ে যাবে, সো আমি 6 পুরোটাই ওই মোমেন্টে মানে নিলে 9 হবে। সো 6 আমি নিতে পারবো। 6 ml নিলাম আমি, আইটেম নাম্বার 4। পুরো প্রাইস হচ্ছে $30, $30। এখন আমার হাতে বাকি আছে 1 ml। এখন আমি 50 নিয়ে কাজ করা শেষ, 20 নিয়ে কাজ করা শেষ, 5 নিয়ে কাজ করা শেষ। এরপর আমি তাহলে যাবো 4-এর কাছে। আমি বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, 4-এর কাজ শেষ হলে 3-এর কাছে যাবো। বাট প্রবলেম হচ্ছে এই যে 4-এর কাছে যে যাব, 2 নাম্বার যে আইটেমটা, এটা আমার কাছে আছে 8 ml, কিন্তু আমার অ্যাভেলেবেল কতটুকু আছে, মানে ক্যাপাসিটির বাকি আছে কতটুকু, অনলি 1 ml। তাই আমি এখান থেকে এই 8 ml এর মধ্যে থেকে অনলি 1 ml নেব, এবং আমরা জানি 1 ml এর দাম হচ্ছে অনলি $4। তাই এখানে 2 নাম্বার আইটেমটা জাস্ট 1 ml যাবে, অ্যান্ড অ্যামাউন্টটা যাবে $4। এই $32 কিন্তু হবে না। তাহলে এই যে ফ্র্যাকশনাল বলার কারণ কি, কারণ আমি আমার সুবিধা মতো নিতে পারতেছি। তো এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের যে প্রবলেমগুলো সেগুলোতে এইভাবে হচ্ছে জাস্ট বেনিফিট পার ওয়েটটাকে ফার্স্টে সর্টেড করতে হয়। এটাকে প্রাইমারি কিউ দিয়ে হ্যান্ডেল করা মোটামুটি ইজি, কম্পারেটিভলি ইজি। অ্যারে দিয়ে অনেক সময় সর্ট করা যায়, বাট কিসের উপর সর্ট হবে সেটা হচ্ছে এই ভ্যালুটার উপর, অর্থাৎ পার মিলিলিটারে কত ভ্যালু পড়তেছে বা বেনিফিট পার ওয়েটটা কত আসতেছে সেটার উপর সর্ট করে বড়টা থেকে কাজ শুরু করতে হবে। আর প্রত্যেক স্টেপে স্টেপে হচ্ছে আমি এই ওয়েটটা চেক করবো আর আমার ক্যাপাসিটি চেক করে যদি দেখি যেটা বেশি হচ্ছে, মানে যদি আমার এনাফ হচ্ছে, তাহলে আমি সেটা পুরোটা নিয়ে নিব। যদি দেখি যে এইটার থেকে এটা বেশি হচ্ছে, যেমন লাস্টে এসে আমরা দেখলাম যে আমার ক্যাপাসিটি আছে অনলি 1 ml, কিন্তু আমার কাছে আছে 8 ml, তাই আমি পুরোটা নিতে পারবো না, অনলি 1 ml আমি বিয়োগ করে 1 ml নিব, এবং এখানে আমার 1 ml এর যে প্রাইসটা সেটা আমি অ্যাড করে দিব, দিয়ে একটা পি কাউন্ট রাখবো কোথাও প্রফিটের জন্য।
অর্থাৎ বারবার এই প্রত্যেকটা আইটেমের জন্য সাম করতে থাকবো, লাস্টে এসে আমার অ্যান্সারটা আসবে 124, এবং 124-এর থেকে বেশি আমি আর এই কোশ্চেনের জন্য আমি ম্যাক্সিমাম ওয়েটের থেকে আর বেশি বাড়াইতে পারবো না। তো এখানে সিউডো কোডটা দেওয়া আছে, সিউডো কোডটা কিছুই না আসলে, এই বলা হয়েছে প্রত্যেকটা আইটেমের আসলে 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে তার কি বলে আইটেমের হচ্ছে গিয়ে ভ্যালু থাকবে, যেটা হচ্ছে ভি বলতেছি। তো ভ্যালু কীভাবে বের করবো, যে আমার কাছে তো হচ্ছে গিয়ে কত কেজি হচ্ছে জিনিস আছে সেটাও বলা আছে, টোটাল প্রাইস কত সেটাও বলা আছে, ওটা দিয়ে ভাগ করে দিলেই কাজটা হয়ে যাবে। আর টোটাল ওয়েট হচ্ছে গিয়ে আমরা কাউন্ট করবো এই যে ক্যাপাসিটি ঠিকঠাক রাখার জন্য। তো যখন আমরা একটা লুপ চালাবো, আমরা অলওয়েজ কেয়ারফুল থাকবো যে আমাদের ওই বড় যে ক্যাপাসিটিটা ডাব্লিউ, সেটার থেকে যেন এই প্রত্যেকটা আইটেমের ওয়েট যখন কাউন্ট করতেছি সেই ডাব্লিউটা যেন ছোট হয়। যদি কখনো বড় হয় তাহলে জাস্ট হচ্ছে গিয়ে আমি ওই যে লাস্টে এসে যতটুকু কাটা লাগবে ওইটুকু কেটে নিব। আর রিমুভ আইটেম আই উইথ দ্য হাইয়েস্ট ভিআই, যার ভ্যালু সবচেয়ে বেশি সেটাকে আমরা ফার্স্টে চুজ করবো। তো ওটা করতে থাকবো। আমরা জাস্ট চেক করবো যে ফার্স্টে চেক করবো হচ্ছে আমার নিজের ওয়েট আর হচ্ছে ডাব্লিউ থেকে ওই ওয়েটটুকু কমাইলে এই দুটার মধ্যে মিনিমাম আসে কোনটা। এটা আমরা কি করতেছি আসলে, এটা আমরা কিছুই না, জাস্ট হচ্ছে এই 10 ml, এই 10 ml থেকে 1 ml বিয়োগ করে দেখতেছি 9 ml, এই 9 mlটা থাকলে কোনো অসুবিধা হবে কিনা, অসুবিধা হবে না। বাট লাস্টে যে ঝামেলা হয়েছিল কি, লাস্টে আমার ক্যাপাসিটি ছিল 1 ml, কিন্তু টোটাল ছিল হচ্ছে 8 ml। 1 থেকে 8 হইলে এটা নেগেটিভ হয়ে যায়, তার মানে রিয়েল লাইফের সাথে ম্যাচ করতেছে না, যে লাইক মাইনাসে চলে যাচ্ছে ক্যাপাসিটি। সো ওটা পসিবল না, আমার ক্যাপাসিটির ভ্যালুটা অলওয়েজ হচ্ছে 0-র বড় রাখতে হবে। তো 10 থেকে প্রথমে 1 কমে 9 হয়েছে, 9 থেকে 2 কমে 7 হয়েছে, 7 থেকে 6 কমে 1 হয়েছে। সেই 1 থেকে যখন আমি 8 বিয়োগ করতে গিয়ে দেখি -7, তখন আমি আর আসলে অপারেশনটা নিব না, আমি জাস্ট 1 বিয়োগ করব, মানে যতটুকু আছে ততটুকুই, এবং ওইটার সাথে জাস্ট এই প্রাইসটা গুণ করে এখানে বসাই দিব। লাইক এখানে যদি 2ও বাকি থাকতো, আমি 2-এর সাথে 4 গুণ করে 4 দুগুণে 8 বসাই দিতাম, ক্যাপাসিটি 0 করে দিতাম। ক্যাপাসিটি যেই 0 করে দিতাম তখন আর এই লিফটটা চলতো না, তখন উল্টা হয়ে যেত। তো এই তো মোটামুটি এটা হলো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো যেটা বলতেছিলাম যে এটাকে সলভ করতে জাস্ট একটা সিম্পল প্রায়োরিটি কিউ দিয়ে কাজটা করা যায়। অ্যান্ড 1/0 যেটা বললাম একটু আগে, যে 1/0 ন্যাপস্যাক, ওটাই হচ্ছে মূলত যে হয় আমাকে জিনিসটা এই যে এখানে যে আইটেমগুলো সেটা আমাকে পুরোটা নিতে হবে, নাহলে নিতেই পারবো না। যেমন আমি লাস্টে যে কাজটা করলাম, এই যে 1 মিলিলিটার অফ 2 নিছি, এটা আমি করতে পারবো না 1/0-তে। তো দেখা যায় যে এরকম গ্রিডি অ্যালগরিদম দিয়ে 1/0টাকে সলভ করা যায় না, ওটার জন্য আলাদা একটা টেকনিক ডিপি লাগে। ওটা আমরা অন্য কোনো প্রবলেম ইনশাল্লাহ সলভ করবো অন্য কোনো সেশন। ওকে, খুদা হাফেজ।